ছেলেটা এখনো দেখতে পাইনি, যা ডাক্তারবাবু বলেছেন যদি এখনো অপারেশন করে যদি লেন্স লাগানো হয় তাহলে দেখতে পাবে ছেলেটা। চোখে পড়ে গেছে। আচ্ছা, পড়ে যাওয়ার কারণে তখন থেকে সেই পুরো জেলিটা বেরিয়ে গেছে। যাওয়ার পর ভয় খেয়ে গেলাম, তা সবাই মিলে নিয়ে গিয়ে কলকাতায় নিয়ে গিয়ে ভর্তি করা হয়। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীদাঁড়া থানার অন্তর্গত সিয়াখালা পঞ্চায়েত এলাকা পাতুল যে হৈরামবাটিতে আছি। সোমনাথ পাত্র দাদার বাড়িতে আছি। এই হচ্ছে দাদা সোমনাথ পাত্র, অমিত পাত্র দেখতে পাচ্ছেন বসে আছে। ঘটনা একটা দুঃখের সংবাদ, কারণ হচ্ছে এই বাচ্চাটির বয়স হচ্ছে 16 বছর প্লাস। আজকে থেকে প্রায় 1 মাস 1.5 মাস আগে যে জগদ্ধাত্রী পুজোর দিনকে মানে একজনদের পাশের বাড়ি এই ছাদে খেলতে যায়, খেলতে খেলতে ওখান থেকে মানে 2-3টে বাচ্চা খেলছে, সেই সময় একটা চোখে মণিতে কাঁচি গিঁথে যায়। কাঁচি গিঁথে দিয়ে যে মণির যে জেলিটা কিন্তু পড়ে গেছে। প্রায় 1-1.5 মাস হলো এরা ভুগছে। এরা কলকাতা হসপিটালে গিয়েছিল, সেখানে গিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা খরচা হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু চোখে দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই বাচ্চারা কিন্তু চোখে দেখতে পাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন চোখে দেখতে পাচ্ছে না। এখন ওনার বাবা চাষবাসের কাজ করে, রোজ এনে রোজ একদিন না খালে খেতে পাবে না। মানে এমনই অবস্থা যে এরা যে মোটামুটি যে চোখটা যে দুবার একটা মণিটা অপারেশন করবে বা লাগাবে সেই পয়সা এদের নাই। মানে পাড়ার লোকের কাছে মোটামুটি ভিক্ষা দীক্ষা করে 1.5 লক্ষ টাকা খরচা করেছে। এখন এর কাছে সেই পয়সা নাই যে এই বাচ্চাটিকে দেখাবে। আপনার কাছে আবেদন করা হচ্ছে, যদি কেউ এনাদেরকে সাহায্য করেন তাহলে বাবা ও মা চিরকৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ফোনপে যে স্ক্যানার আছে, কাছে এসে দেখা স্ক্যানারটা ভালো করে, এই যে স্ক্যানার আছে একটা, বা স্ক্যানারটা আমরা ডিসপ্লেতে দিয়ে দেবো, দেখা হচ্ছে এই যে স্ক্যানার আছে বা ফোনপে নম্বর দেওয়া আছে ডিসপ্লেতে। যদি কেউ সাহায্য করেন মানে খুব উপকৃত হয় বাড়ির লোক। আমি ওনার বাবা ও মায়ের সঙ্গে কথা বলবো বাকি বিষয়টা কি হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা বাবু, কিভাবে চোখে লেগেছিল? কিভাবে ছাদ থেকে পড়ে গেছিল, মানে খেলতে খেলতে ছাদ থেকে পড়ে গেছে। কাঁচি ছাদ থেকে পড়ে গেছিল চোখে? হ্যাঁ, ট্যাঙ্কের উপর থেকে। ট্যাঙ্কের উপর মানে জলের যে ট্যাঙ্ক তা থেকে পড়ে যায়? হ্যাঁ, তারপর পড়ে যায়, ওরা হসপিটালে নিয়ে যায়। আচ্ছা, তোমার নাম কি? অমিত পাত্র। আচ্ছা, আর এখন চোখে দেখতে পাচ্ছ না, মানে একটা চোখ, কোন চোখটা? বাঁ চোখ না ডান চোখ? ডান চোখটা। ডান চোখে দেখতে পাচ্ছ না? আচ্ছা, ওটা কি ব্যান্ডেজ করা আছে? আচ্ছা, কি হয়েছে দাদা ঘটনাটা? জন্য ছাদে খেলা করছিল ফচকেরা, খেলা করতে করতে হয়তো কাঁচি হয়তো ট্যাঙ্কের ওপরে ছিল, এবার নাড়াচাড়া পেয়েছে, ওরা ওপর দিকে তাকিয়ে বলছে কি আছে দেখি। দেখতে গিয়ে যখন তাকাই তখন দেখলে চোখে পড়ে গেছে। আচ্ছা, পড়ে যাওয়ার কারণে তখন থেকে সেই পুরো জেলিটা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার জেলিটা? হ্যাঁ, পুরো বেরিয়ে আছে। যাওয়ার পর ভয় খেয়ে গেলাম, তা সবাই মিলে নিয়ে গিয়ে কলকাতায় নিয়ে গিয়ে ভর্তি করা হয়। ওরা অপারেশন করে বললো এখন অপারেশন করছি, যদি ঠিক হয়ে যায় ভালো, নাহলে আবার অপারেশন করতে হবে। এরকম যাতায়াত করতে খরচা মোটামুটি 1.5 লক্ষ টাকা হয়ে গেছে। 2 লক্ষ টাকা খরচা হয়ে গেছে। এখনো 2 লক্ষ টাকা লাগবে মনিটা ঠিক করতে গেলে। এবার মনিটা এখন ঠিক করতে গেলে এখন আমাদের যদি সবাই যদি সাহায্য করে তাহলে আপাতত ছেলেটার চোখটা ভালো করতে পারবো, নাহলে আর কি হবে সেটাও বেরো। এই হসপিটালে ভর্তি করেছিল? দেখতে পাচ্ছেন এই যে হসপিটাল, এই হসপিটালে কিন্তু ভর্তি করেছিল। এখানেই নিয়ে যে দেখেছিল, মোটামুটি এখানে অপারেশন করে প্রায় 1.5 লক্ষ টাকা খরচা হয়ে গেছে এখন পর্যন্ত, কিন্তু চোখটা এখনো বাচ্চাটি ফেরাতে পারেনি। আপনারা যদি সহযোগিতা করেন মানে বাবা মা পুরো চিরকৃতজ্ঞতা থাকবে। আপনি ওনার মা, তাই তো? কি বলবেন? ছেলেটার এখনো তো আপাতত দেখতে পাইনি, ছেলেটা এখনো দেখতে পাইনি, যা ডাক্তারবাবু বলেছেন যদি এখনো অপারেশন করে যদি লেন্স লাগানো হয় তাহলে দেখতে পাবে ছেলেটা। কতদিন সময় দিয়েছে? 3 সপ্তাহ সময় দিয়েছে। 3 সপ্তাহ? 3 সপ্তাহ, 21 দিন। হ্যাঁ, 3 সপ্তাহ পর এই অপারেশনটা করতে হবে। এখনো বাকি টেস্ট আছে, টেস্ট করে তারপর ডাক্তারবাবু অপারেশনের ডেট দেবেন। 1.5 লক্ষ টাকা কিভাবে খরচা করলেন? 1.5 লক্ষ টাকাটা প্রথমে নিয়ে গিয়ে 1.5 লক্ষ টাকাটা মানে পাড়া থেকে সবাই থেকে চেয়ে চিনতে নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল, করে তারপর অপারেশনটা করা হয়েছিল, করে তারপর আবার দেখে ছেড়ে দিয়েছিল। আবার চেক আপের পর ডাক্তারবাবু বললেন যে এরকম রিপোর্ট করতে হবে, করে এখনো অপারেশন করতে হবে একটা, করে তারপর লেন্স বসাতে হবে, তবে ছেলের চোখ ফিরবে। ওই জন্য সবাইয়ের কাছে একটু হাত জোর করে সাহায্য চাইছি, যদি একটু সাহায্য করেন আমার ছেলেটা চোখ ফিরে পায়।
এটা হচ্ছে স্ক্যানার আমাদের ঘেঁটে ফেলেছি। স্ক্যানারটা দেখুন ভালো করে আমরা ধরে দেখুন, স্ক্যানার ছবিটা নিতে এই হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্যানার। স্ক্যানার আপনাদের একটু সাহায্য পেলে খুবই ভালো হয়, আপনারা যদি একটু সহযোগিতা করেন তা আমার ছেলেটা চোখ ফিরে পায়। আপনার তোর ছেলে মেয়ে কটা? আমার একটা ছেলে, দুটো মেয়ে। একটাই ছেলে? একটাই ছেলে। আচ্ছা, এখন পড়াশোনা করতো? না, পড়াশোনা করেনি, ছেড়ে দিয়েছে। গরিব বলে পড়াশোনা করাতে পারিনি, ওই জন্য আর স্কুলে যায় না। মানে আপনি কি করেন? আমি মাঠে কাজ করি। কি কাজ করেন? ওই তো মাঠে কাজ করি, চাষবাসের কাজ করি। দিন আনা দিন খাই, একদিন না কাজ হলে খাওয়া দাওয়া চলে না, এরকম ধারা ভাবে সংসার চলে। তাই এই জন্যই আর জোগাড় করতে পারছি না, সবার কাছে সাহায্য চাইছে, যে সবাই যদি সাহায্য করে যে ছেলেটা চোখ ফেরত পাই। আচ্ছা, আপনি স্ক্যানারটা ফোন পে নম্বরটা বলুন তো। ওই তো 93 27 29 43 49, এই নম্বরে সবাই যদি যোগাযোগ করে যদি কিছু সাহায্য করে তাহলে খুব ভালো। জায়গার অ্যাড্রেসটা বলুন। এই জায়গাটার নাম হচ্ছে হৈরামবাটি, পাটুল হৈরামবাটি। আপনারা শুনলেন, এই দাদার বাড়ি হচ্ছে চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালা পঞ্চায়েত এলাকা, পাতুল যে হরিরামবাটি, যে দেখবেন একটা ওখানে ইন্ডিয়ান গ্যাসের অফিস আছে, সেই অফিসের গা দিয়ে নেমে এসি চানাচুর ফ্যাক্টরি, তার পাশেই ওনাদের বাড়ি। আপনারা যদি সাহায্য করেন চিরকৃতজ্ঞ থাকবে বাবা মা আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন ওনারা রোজ এনে রোজ খাই। একটু একটু দাঁড়াও তো বাবু, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটারই এই অবস্থা হয়েছে। মানে কি ক ক্লাস পড়াশোনা করেছিলে? 7। আচ্ছা, 8 পর্যন্ত, তাই তো? আচ্ছা, তোমার নাম কি? অমিত পাত্র। মানে কিভাবে হয়েছিল আরেকবার বলো তো। মানে ছাদে খেলছিলাম, খেলতে খেলতে ট্যাঙ্কের তলায় বসে বসে খেলছিলাম, আর উপর থেকে পড়ে গেছে। যে চোখটা, সে চোখটা হাত দেবো। এই চোখটাই হয়েছে। এই যে চোখটা হয়েছে দেখতে পাচ্ছেন, এই চোখটা মানে ডান দিকের চোখটা কিন্তু দেখতে পাচ্ছেন না, ব্যান্ডেজ করা আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো না, কেন আমাদের চ্যানেলে কপি করতে পারে, সেই জন্য চশমা পরে আছে দেখতে পাচ্ছেন। আপনারা যদি সহযোগিতা করেন মানে চিরকৃতজ্ঞ হয় বাবা মা। কিন্তু ডিসপ্লেতে আমি স্ক্যানার দেখিয়েছি বা ফোন নম্বর দেওয়া আছে, বা স্ক্যানারটা আরও একবার দিয়ে দেবো। আপনারা যে জানবেন দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। কিন্তু যে দাদা ভাইরা দেখছেন সহযোগিতা না করতে পারেন, অন্তত কেউ কিছু কিছু মানুষ কিন্তু শেয়ার করবেন, আর চ্যানেলটিকে ফলো করবেন, নিত্য নতুন ভিডিও দিয়ে আপনারা যদি সহযোগিতা করেন। নাহলে ওদের ডিসপ্লে নম্বরে বাবা মার সাথে কথা বলার জন্য ফোন নম্বরও দেওয়া আছে, আপনারা বাড়িতেও যদি এসে দিতে চান দেবেন, বা স্ক্যানার বা ফোন নম্বর দেওয়া আছে, আপনারা সহযোগিতা করবেন। যে জানবেন দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন। আমরা লাইভ বন্ধ করছি, সকলের কাছে চিরকৃতজ্ঞ রইল বা আবেদন করছি অবশ্যই এই বাচ্চাটিকে দেখার জন্য, মানে এর চোখটা যাতে ফিরে পায়। বন্ধ করবেন।